আজ আমরা চলে এসেছি জলপাইগুড়ি হলদিবাড়ি সড়কের পাশে অবস্থিত ধাপচণ্ডী মন্দিরে। ধাপগঞ্জ বাস স্ট্যান্ডের অনতি দূরেই এই ধাপচণ্ডী মন্দির। মন্দিরটি বেশ ধাপে ধাপে উঠে গিয়েছে এবং মন্দিরের পাশে প্রধান হলদিবাড়ি জলপাইগুড়ি যাতায়াতের প্রধান সড়ক হওয়ায় এখান দিয়ে অনবরত গাড়ি ঘোড়া চলছে। আর এই মন্দিরটির একটা ঐতিহাসিক গুরুত্ব এবং মন্দিরটি অত্যন্ত প্রাচীন মন্দির। জনশ্রুত যে এখানে কোনো হিন্দু কোনো মুসলিম পরিবার স্বপ্নাদেশ পেয়ে মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে হুসেন শাহ যখন বাংলায় তার আধিপত্য বিস্তার করেছিল এবং তিনি যখন বৈকুণ্ঠপুর আক্রমণ করেছিল সেই সময় এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়। আবার কারো কারো মতে যে হুসেন শাহ কামতাপুর রাজ্যকে দখল করতে চেয়েছিল এবং কামতাপুর বিজয়ের জন্য তিনি যখন গিয়েছিলেন সেই সময় গোসানিমারি ধ্বংস করার পথে এসে এইখানে এই মন্দির ধ্বংস করেছিলেন। সুতরাং সবটাই জনশ্রুত এবং এর ঐতিহাসিক মূল্য তো অবশ্যই রয়েছে। তা এই মন্দিরটি পুনর্নির্মাণ হয় 1955 সালে। এই মন্দিরটির বিশেষত্ব যে মন্দিরটি পশ্চিম দিকে দেবীকে বসানো হয়েছে। হিন্দু দেবদেবীদের সাধারণত পশ্চিমমুখে করে পূজিত হন না, কিন্তু এখানে এটি একটা বিরল রীতি। আর এই মন্দিরের পাশেই আছে শিব মন্দির। আর এখানে একটি যাতে বিশ্রাম করতে পারে তীর্থ যারা পুণ্য অর্জনের জন্য পুজো দিতে আসে, পুণ্যার্থীরা যাতে বিশ্রাম করতে পারে তার জন্য একটি সুন্দর একচালা ঘরের মতন করা হয়েছে, বসার ব্যবস্থা করা হয়েছে। আর এই যে একটি পুরাতন বট গাছ, তাকে শাড়ি পরানো, পুজো করা হয় বটগাছকে, বটবৃক্ষকে, এবং অনেকেই এখানে মানত করতে আসেন। এখানে সুতো বেঁধে দেন, মানত ফুলে গেলে পুজো দিতে আসেন, সুতো খুলে দেন। আর পাশেই একটি সুন্দর রঞ্জিত একটি গৃহ, সেই গৃহ নির্মাণ করা হয়েছে পরবর্তীতে। সেটা এখানে ভেতরে শিবলিঙ্গ রয়েছে। আর এখানে আরেকটি বিষয় যে পাশেই মা কালীর গৃহ, সেটিও নির্মাণ কাজ চলছে। মা কালীর গৃহে নির্মাণ কাজ চলছে। সুতরাং এদিক থেকে দেখা যায় যে মুসলিমের দ্বারা প্রতিষ্ঠিত একটি দেবালয়, যেখানে মা চণ্ডীর পুজো হচ্ছে পশ্চিম দিকে মুখ করে বসানো, এবং এখানে মা কালীর পুজো হচ্ছে, এবং শোনা যায় এদের স্থানীয়দের মুখে শোনা গেল যে এখানে দুর্গা পুজো হয়। আর এখানে একটি ধাপগঞ্জ পাঠাগার রয়েছে। সেই পাঠাগার আমাদের প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ রায়ের আমলেই, তার আর্থিক অনুকূল্যেই পাঠাগারটি প্রতিষ্ঠা লাভ করেছে। আশা করি আশেপাশে সকলেই পাঠাগার থেকে, সকল ছাত্র পড়ুয়া পাঠাগারের গ্রন্থ পড়ে উপকৃত হচ্ছে। আর এখানে রথও টানা হয়, দেখা যাচ্ছে যে রথ আছে। রথের দিনে রথযাত্রায় রথ টানা হয়, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তার মানে এখানে দেখুন কি সুন্দর হিন্দু মুসলিমের একটা সম্প্রীতির একটা